প্রজাতন্ত্র উৎসবকে ঘিরে মাতোয়ারা হয়ে উঠেছিল মহারাজার শহর। এদিন রাজবাড়ী স্টেডিয়ামে এসে বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। তিনি এদিন কি বলেছেন শুনুন। রাস্তা ছিল পথশ্রী গত বছর 385টা রাস্তা টেকআপ করা হয়েছিল, যার ভ্যালু 260 কোটি টাকা। এখন কারেন্ট ইয়ারে 613 কিলোমিটার রাস্তা টেকআপ করা হয়েছে, যার ভ্যালু প্রায় 230 কোটি টাকা। আপনারা জানেন সরাসরি মুখ্যমন্ত্রী নামের এক ইনিশিয়েটিভ গভর্নমেন্টের পক্ষ থেকে নেওয়া হয়, যেখানে সাধারণ পাবলিক যে কোনো আবহাওয়া অভিযোগ ডাইরেক্ট মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাতে পারে। এই পোর্টালের মাধ্যমে আমরা যা যা আবহাওয়া অভিযোগ পাই মানুষের কাছ থেকে ওটা ইমিডিয়েটলি ক্রাইটেরিয়া নিয়ে আমরা ওটাকে টেক আপ করি। এখানে অলরেডি প্রায় অনেকটাই আমরা যে কমপ্লেন পেয়েছি এটা আমরা রিজলভ করেছি। মোর দ্যান 65,000 আমরা কাজ অ্যাটেন্ড করেছি পিরিয়ডের। রবিবার 26শে জানুয়ারি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবসটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হলেও কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে সকাল থেকেই ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই দিনটি পালন করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য ও কোচবিহারের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কুচকাওয়াজ, প্যারেড এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, একই সঙ্গে বিভিন্ন মডেল ট্যাবলোড প্রদর্শন করা হয়। পাশাপাশি এদিন দুপুরবেলায় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা আয়োজিত হয়। এই বসে আঁকো প্রতিযোগিতাটি কোচবিহার রেল স্টেশন সংলগ্ন রেল সংগ্রহালয়ের সামনে আয়োজিত হয়েছে। প্রায় 150 শতাধিক শিশু কিশোর কিশোরীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। এদিন অঙ্কন প্রতিযোগিতার আয়োজক বিপ্লব তালুকদার কি বলেছেন শোনাবো। প্রথমেই আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে 76তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি সকল কোচবিহারবাসীকে। আজ 26শে জানুয়ারি মহান প্রজাতন্ত্র দিবস। এই মহান প্রজাতন্ত্র দিবসে প্রতি বছরই আমরা একটা আর্ট কম্পিটিশান করে থাকি কোচবিহার স্টেশন সংলগ্ন রেল মিউজিয়ামের সম্মুখে। এবারও এটা অনুষ্ঠিত হচ্ছে। এটা হচ্ছে স্বর্গীয়া রীনা তালুকদারের স্মৃতিতে। এবং এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় সর্বতোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কোচবিহারের বিশিষ্ট শিক্ষক শ্রী শ্যামল কুমার দেব মহাশয় এবং চেতনা স্বেচ্ছাসেবী সংগঠন। এই আর্ট কম্পিটিশানের 3টি বিভাগ রয়েছে। ক বিভাগ 3য় শ্রেণী পর্যন্ত, যাদের বিষয় যেমন খুশি আঁকো। খ বিভাগ 4র্থ থেকে 7ম শ্রেণী পর্যন্ত, যাদের বিষয় হচ্ছে স্বাধীনতা অথবা মিছিল। এবং গ বিভাগ 8ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, যাদের বিষয় হচ্ছে স্বাধীনতা সংগ্রামীর প্রতিকৃতি এবং স্বতন্ত্রতা। এই 3টা বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিযোগিতা অলরেডি শুরু হয়ে গেছে। এবং এই প্রতিযোগিতায় যারা অংশ নিচ্ছে তাদের প্রত্যেককে এখান থেকে পুরস্কৃত করা হবে। তাদের মনোবল বাড়াতে, তাদেরকে উৎসাহিত করতে প্রত্যেকের জন্য মেডেল রয়েছে। এছাড়া প্রত্যেকের জন্য টিফিনের ব্যবস্থা রয়েছে। তাছাড়া যারা 3টি বিভাগে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করবে তাদের জন্য বিশেষভাবে তাদেরকে পুরস্কৃত করা হবে। তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রয়েছে। প্রায় কত বাচ্চা এখানে পার্টিসিপেট করেছে? এখানে প্রায় 150 জন বাচ্চা এখানে অংশ নিয়েছে। কোচবিহারের বিভিন্ন স্কুলের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, সেখান থেকেও অনেক বাচ্চারা এসছে। পার্শ্ববর্তী সংলগ্ন এলাকা থেকে অনেক শিশুরা। প্রত্যেক বছরই কি করা হয়ে থাকে? হ্যাঁ, প্রত্যেক বছরই এটা করা হয়ে থাকে। এটা আমার মায়ের। পাশাপাশি চেতনা নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে শ্যামল দেব কি বলেছেন শুনব। 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয় এবং সেই সংবিধানকে গুরুত্ব দিতেই সাধারণতন্ত্র দিবস, যা আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি। আমরা চেতনা স্বেচ্ছাসেবী সংগঠন আজ সেই দেশের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং ভক্তি আনতেই এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। এই অঙ্কন প্রতিযোগিতায় 3টি বিভাগ আছে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। এবং আমাদের যে বিষয়বস্তু সেটা কিন্তু স্বাধীনতা সংগ্রামীর উপরই। স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানানো এবং তাদের আজকের এই দিনটিকে স্মরণ করা, যাদের জন্যই আমরা কিন্তু স্বাধীন হয়েছি। এবং সংবিধান রচনা হওয়ার পরেই কিন্তু আমাদের ভারতবর্ষ আমাদের পরিচালিত হয় সেই সংবিধান মেনে। সেই সংবিধানের গুরুত্ব এবং আমাদের দেশকে ভালোবাসা, এগুলোর উপরেই ছাত্রছাত্রীদের মধ্যে সেই
বোধটাকে জাগ্রত করে তুলতে হবে। সেই জন্যই আমরা সেই বিষয়বস্তুর মধ্যে স্বাধীনতা মিছিল এবং স্বাধীনতা সংগ্রামীদের যে প্রতিকৃতি, সেই প্রতিকৃতি বিষয়বস্তুর মধ্যে রেখেছি এবং আমরা চাই ওদের মধ্যেই এটা জাগ্রত হোক এবং আমরা যে এটা চাইছি সেটা হচ্ছে বর্তমান যুব সমাজ যেন এগিয়ে আসে এবং সেই এগিয়ে আসার মধ্য দিয়ে দেশ এগিয়ে চলবে। আপনার নাম? শ্যামল দেব। অন্যদিকে এদিন কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে জনগণ মন নামের জাতীয় সঙ্গীত দিয়ে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের উদ্বোধন হয়। অনুষ্ঠান শেষে রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দেব ভৌমিক বলেন, ভারতকে এখন ছোটোখাটো দেশগুলিও চোখ রাঙাচ্ছে, তবে তারা যদি আক্রমণ করতে আসে তার সমুচিত জবাব দেবেন প্রতিটি ভারতবাসী। তবে মোটের ওপর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান যে কোচবিহার শহরে ভালোভাবে হয়েছে তা পুনরায় প্রমাণিত। প্রজাতন্ত্র সংকট একদিকে ঘরে এবং বাইরে। ঘরের সংকটের মুখে কারণ সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে এবং যার ফলে দেশের একটা হিংসার বাতাবরণ তৈরি হয়েছে। প্রজা তার কথা বলতে পারছে না। প্রজার ওপরে সরকার তথা সংখ্যাগরিষ্ঠের একটা জোর চলছে। সংবিধানের সুযোগ নিয়ে যারা নির্বাচিত হয়ে দেশের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন তারা দেশের প্রজাদের উপরে যে রাজ করবার চেষ্টা করছেন সেটা চলে না। আমাদের সংবিধান সে কথা বলেনি। তাই প্রজাতন্ত্র দিবসে প্রত্যেক প্রজার প্রত্যেক নাগরিকের নাগরিকত্ব বোধ আরও বেশি জাগ্রত হোক এবং সাম্প্রদায়িক শক্তি উৎখাত হোক, এটা আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়। দেশের বাহ্যিক বিষয় যদি বলেন, সার্বভৌমত্ব বিনষ্ট হওয়ার মুখে বন্ধু রাষ্ট্রগুলো শত্রু হয়ে বসেছে। বাংলাদেশের মতন, নেপালের মতন বন্ধু রাষ্ট্র আজকে ভারতের বিরুদ্ধে ঘান ফেলছে, এটা দেশের সংকট। তাই আজকে প্রজাতন্ত্র দিবসে আমাদের যারা দেশের সীমান্তের বাইরে যে সমস্ত রাষ্ট্র আছে, প্রথমত আমরা বন্ধুত্ব করার চেষ্টা করব। যদি দেশের আমাদের ভারতবর্ষকে ছোট দেখাবার চেষ্টা করে, সেই ক্ষেত্রে প্রত্যেক নাগরিকরা গর্জে উঠবে এবং কোনো রাষ্ট্রকেই ভারতবর্ষ আর ছাড়বার মতন জায়গায় নেই। কোচবিহারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান প্রত্যক্ষ করে প্রিয়া সাহা, রিপোর্ট, টাইমস 14 বাংলা। रिलायंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। पाइए 26,000 तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर। साथ ही पाइए फास्टेस्ट डिलीवरी एंड इंस्टॉलेशन, सबसे कम दाम, 14 दिनों की रिटर्न पॉलिसी और इजी EMIs अपने नजदीकी रिलायंस डिजिटल। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो तो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা
রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेनको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेनको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।